My dear friends, I hope you all are fine. I am also fine by the grace of Almighty Allah. Welcome back to my another new video. I hope that if you watch this video or tutorial, it will be very helpful for you. Today I will discuss present indefinite tense, past indefinite tense and future indefinite tense. Present indefinite tense structure হচ্ছে subject plus v1. past indefinite tense structure হচ্ছে subject plus v2. future indefinite tense এর structure হচ্ছে subject plus shall বা will plus v1. অর্থাৎ present indefinite tense এ মূল ভার্বের present form হবে, কোনো auxiliary verb নেই. past indefinite tense এ মূল ভার্বের past form হবে, কোনো auxiliary verb নেই. but future indefinite tense এ shall বা will auxiliary verb আছে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তবে একটা কথা বলে রেখে আই এবং ওয়ের ক্ষেত্রে শুধুমাত্র শ্যাল ইউজ হয়, আর বাকি সকল ক্ষেত্রেই উইল ব্যবহৃত হয়। তবে সাধারণত বর্তমানে সকল সাবজেক্টের ক্ষেত্রেই উইল ব্যবহার করা হয়। আমি তোমাকে সাহায্য করি, I help you. সাবজেক্ট আই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম v1 হেল্প, বাকি অংশ অবজেক্ট বা এক্সটেনশন। এখানে বাংলা বাক্যের ক্রিয়া শেষে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে স্বরে অ সাউন্ড থাকে, এ সাউন্ড থাকে, আর রস্যই সরাসরি থাকে অথবা রস্যইকার থাকে, ও থাকে এবং অন্তস্থ থাকে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে বাংলা বাক্যের ক্রিয়া শেষে ছিলাম, ছিল, ছিলে এরকম কথা উল্লেখ থাকবে। ফিউচার ইনডিফিনিট টেন্সে ব, বে, বেন এরকম কথা উল্লেখ থাকবে। আমি তোমাকে সাহায্য করি, আই হেল্প ইউ। আমি তোমাকে সাহায্য করেছিলাম, আই হেল্পড ইউ। আমি তোমাকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ। আমি মাছ ধরি, আই ক্যাচ ফিশ। আমি মাছ ধরেছিলাম, আই কট ফিশ। আমি মাছ ধরবো, আই উইল ক্যাচ ফিশ। আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। আমি ফুটবল খেলেছিলাম, আই প্লেড ফুটবল। আমি ফুটবল খেলবো, আই উইল প্লে ফুটবল। আমি পানি পান করি, আই ড্রিঙ্ক ওয়াটার। আমি পানি পান করেছিলাম, আই ড্র্যাঙ্ক ওয়াটার। আমি পানি পান করব, আই উইল ড্রিঙ্ক ওয়াটার। আমি রান্না করি, আই কুক। আমি রান্না করেছিলাম, আই কুকড। আমি রান্না করব, আই উইল কুক। আমি অপেক্ষা করি, আই ওয়েট। আমি অপেক্ষা করেছিলাম, আই ওয়েটেড। আমি অপেক্ষা করব, আই উইল ওয়েট। আমি কাজ করি, আই ওয়ার্ক। আমি কাজ করেছিলাম, আই ওয়ার্কড। আমি কাজ করব, আই উইল ওয়ার্ক। আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখেছিলাম, আই লার্নড ইংলিশ। আমি ইংরেজি শিখব, আই উইল লার্ন ইংলিশ। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। আরেকটা কথা বলে রাখি, এখানে সাবজেক্ট আমি জাস্ট আই দিয়েছি। এখানে আই এর পরিবর্তে আমি যেমন তুমি দিতে পারি, ইউ। আমরা দিতে পারি উই। সে দিতে পারি হি অর শি। তারা দিতে পারি ধে। তোমার দিতে পারি ইউ। এরকম জাস্ট যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে ভার্বের শেষে এস বা ইয়ে যুক্ত হবে। যেমন আমি তোমাকে সাহায্য করি, এখানে যদি আমি বলি সে আমাকে সাহায্য করে, তাহলে হবে হি হেল্পস মি। হি অর শি হেল্পস মি। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের শেষে এস বা ইয়ে যুক্ত হয়েছে। আর বাকিগুলোতে কোনো সমস্যা নাই। সাবজেক্ট যাই কিছু হোক, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এখানে দেখা গেছে যে হেল্পড, হেল্পই হবে। এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হেল্পই হবে। তো আশা করি টিউটোরিয়ালটা আপনাদের সকলেরই ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।